যাই ফেসবুকে একটা লাইভ করি। ও না, তার আগে ইনস্টাগ্রামে কয়েকটা রিলস বানাতে হবে তো। ও বাবা, এখন আমার অনেক কাজ। হ্যাঁ রে বাবান, আমার মোবাইলটা কোথায় রে? তুই আবার ওটা নিয়ে মেতে উঠেছিস নাকি? দে বলছি, শিগগির দে। এখন আমি ফেসবুকে লাইভ করছি মা, রিলস বানাচ্ছি। এখন আমার সোশ্যাল মিডিয়ায় অনেক কাজ। এখন পড়াশোনা করলে হবে না, ছাড়ো তো ওসব পড়াশোনা। তোকে না আমি পড়তে বসতে বললাম? আমি যেই না একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, অমনি তুই মোবাইলটা নিয়ে মেতে উঠেছিস। দে বলছি, দে। আমার কি না এখন এত ফেসবুকে লাইক কমেন্ট আসছে, এত শেয়ার হচ্ছে, বলছে এখন পড়তে বসতে। যত সব বোকা বোকা কথা খালি। যাও তো তুমি, এসব বুঝবে না, যাও, আপডেটেড সব। সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। আর বাবাই, তোর না সামনে পরীক্ষা, তুই পড়তে না বসে গেম খেলছিস। এবার যদি পরীক্ষায় তোরা পাস করতে না পারিস, স্কুল থেকে তোদের তাড়িয়ে দেবে, বুঝলি? শুনছিস আমার কথা? চিল মা, বেশি বেচার পারো না তো, যাও তো এখান থেকে, যাও। আমি এখন কি করব? এই ছেলে মেয়ের জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল। এই ছেলে মেয়ের জন্য আমি এখন কোথায় যাব, কি করব? এই ছেলে মেয়ে সারা দিন, এই যে ছেলেটা সারাদিন মোবাইল আর মোবাইল, ছেলে মেয়ে দুজনেই। এই ছেলেটা নেশা করছে, জুয়া খেলছে, বাজে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর মেয়েটা সারাদিন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে মেতে রয়েছে। এরাই আমার জীবনটা শেষ করে দিল। এখন আমি কি করব? এরা আমার কোনো কথাই শুনছে না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না এই ছেলে মেয়েকে নিয়ে। হে ভগবান, হে ঈশ্বর, তুমি বলে দাও আমি এখন কোথায় যাব, কি করব, আমার পথ বলে দাও। আমাকে চিনতে পারছেন? চিনতে পারছেন আমাকে? আমি নেশার রাজা। এই সংসারে এমন একজনও কি আছে যে আমাকে চেনে না? আমি বিষ, ধীরে ধীরে সবার জীবনে প্রভাব বিস্তার করি। এই যে মূর্খ মানব জাতি, এরা আমাকে সেবন করে আর মৃত্যুকে আলিঙ্গন করে। কি বোকা! আমি তো স্বর্গকে নরক বানিয়ে দিয়েছি। এই যে হাসপাতাল, যত হাসপাতাল আছে আমার জন্যই তো রোগীতে ভরে যাচ্ছে সব। আমি মানবকে দানবে পরিণত করে দিয়েছি। আমার নেশা আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। হে মূর্খ দানব, অসহায় কমজোর মানুষকে নেশায় বশীভূত করে তুই গর্ববোধ করছিস। তোর রাজত্বের অন্তিম সময় চলে এসেছে। এখন তুই শেষ লগ্নে পদার্পণ করছিস। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তোর পরিসমাপ্তি নিশ্চিত। পরিসমাপ্তি আমার নেশার? বোকা মেয়ে, তুমি জানো না, তুমি জানো না এই মানব সমাজ আমাকে কত ভালোবাসে। আমাকে ছাড়া, নেশাকে ছাড়া এই মানব সমাজ এক মুহূর্ত থাকতে পারবে না, আমি জানি।
দেখতে চাও? তোমাকে দেখাবো দেখাবো আমার সৈন্য দলের শক্তি দেখাবো। বাবা খয়নি বাবা পান জর্দা গুটকা আরো দেখবে আমার সবচেয়ে প্রিয় বাবা মাতাল বহুত করা আছে। আরো আছে আমার আপডেটেড স্মার্টফোন। দেখেছো দেখেছো বোকা মেয়ে, এরা আমার সৈন্য দল। এদেরকে দিয়েই প্রত্যেকটা মানুষের মধ্যে আমি রাজত্ব করি। তুমি দেখতে চাও কিভাবে আমরা রাজত্ব করছি? এই দেখো তোমাকে দেখাচ্ছি। বাবা তাম্বাকু বলে দাও তো আমরা কি করে রাজত্ব করি? তোমরা আমায় চেনো? আমি তামাকু। তাই তো আজ এই সারা দুনিয়াটাকে আমি করে রেখেছি বেকাবু। আমার ছোট থেকে বড় সবার প্রিয়। তোমরা জানো আমি ছোট থেকে বড় সবার প্রিয়। তাই তাই সারা দুনিয়ার মানুষগুলোর মাথাটা আমি চিবিয়ে চিবিয়ে খাই। তাই তো কম দামে পেয়ে যাও সবাই পকেটে পকেটে। ক্যান্সার, কাশি, যক্ষা, টিবি এসব আমি ছড়াই। এসব আমারই কাজ। তাই তো এই সারা দুনিয়ার যত হসপিটাল নার্সিং হোম আমি সব ভরে রেখে দিয়েছি। কোথাও একটু পা ফেলার আমি জায়গায় রাখিনি। তাই তো আজ মৃত্যুতে সারা দুনিয়াটাই। তাই আমি আজ ভারতবর্ষকে 3 নম্বরে রেখে দিয়েছি। আরো দেখবে বোকা মেয়ে কোথাকার। দেখো পান জর্দা গুটকা। বাবা অলি গলি রাস্তাঘাট সমস্ত কিছু আমি করে রাখি লাল খয়েরি নোংরা। আমি হলাম সবার দিল পছন্দ। পান সুপারি গুটখা কচি কাঁচা বুড়া বুড়ি সবার মুখে আমি। সবার মুখে মারি দাঁত পচিয়ে দিই। মানুষের মুখে ক্যান্সার, গলার ক্যান্সার, টিবি এ তো আমারই কামাল। আমি হলাম সবার দিল পছন্দ। পান সুপারি গুটকা তু তু তু। বলে কি
নেশার রাজার পরিসমাপ্তি। কি বোকা! আমার সবচেয়ে প্রিয় সন্তান, দেখবেন বাবা মাতার দেখিয়ে দাও তো। আমাকে চেনেন? আমি হলাম মদ। সব করি, সবার জীবন খারাপ। এই যে দেশি বিদেশি ইংলিশ বেশকি ব্র্যান্ডে এইসব আমার এই লিস্ট, আমার এই ব্র্যান্ড। এখন আমি কোনায় কানায় পূজা পাঠ ফাংশন ফ্যাশন সব জায়গায় আমার দোকান, সব জায়গায় আমার বেতন চলছে। আর এই সব ধরনের মানুষরা আমায় খুশি মনে পান করে, আর আমি তারপর ওদেরকে পান করি আর চিবিয়ে চিবিয়ে তাদের মাথাকে নষ্ট করে দিই, ক্যাচাল ঝগড়া সব জায়গায় লাগিয়ে দেই। এই পূজা পাঠের ঘরেও ক্যাচাল, ফাংশন পার্টিতেও ক্যাচাল, কারণ তো এই যে আমি। তারপর আরো ওই যে কোর্টের মধ্যে ডিভোর্সের ফাইলগুলো অল্প থেকে এত জমা হয়েছে, ওটা আমারই তো কারণ। আমি সবার ঘরে ঘরে ঢুকে সবার সংসারের মধ্যে দুঃখ শান্তিতে ভর্তি করে দিয়েছি, আর সবাইকে এক দুসরাকে আলাদা করে দিয়েছি, ডিভোর্স করিয়ে দিয়েছি। বাস আর দুঃখ কষ্টতে সবাই এই জন্য আমি পাঠিয়ে দিয়েছি, নরকে পাঠিয়ে দিয়েছি সবাইকে। আরো দেখতে চাও? আরো দেখাবো যাকে ছাড়া বর্তমান সমাজ চলতেই পারে না, যারা দাস হয়ে গেছে। আমার আপডেটেড স্মার্টফোন। এই মার মার মার, এদিকে মার মার মার। জিতে গেছি, কি খেললাম আজকে। মন দিয়ে শোনো সবাই, আমি হলাম স্মার্টফোন। নষ্ট করে দেই সবার জীবন, ছোট থেকে বড় সবাই আমার হাতের মুঠোয়। ছোট থেকে বড় সবাই আমার হাতের মুঠোয়। গুড মর্নিং টু গুড নাইট সবার মাথা চিবিয়ে খাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মোবাইল গেমে মেতে আছে সবার মাথা। এইসব হচ্ছে আমার মিডিয়া। সবাইকে আর্টিফিশিয়াল জগতে ডুবিয়ে রেখেছি, একদম করে দিয়েছি নাজেহাল। সবার মনের প্রেম ভালোবাসায় সন্দেহ ঢুকিয়ে দিয়েছি, সবার রাতে ঘুম কেড়ে নিয়েছি, সবার মনে আমি টেনশন ঢুকিয়ে দিয়েছি। শুনেছ? দেখেছ? নাদান বালিকা বলছে নেশার পরিসমাপ্তি ঘটাবে। আরে আমার পরিসমাপ্তি কেউ কোনোদিন করতে পারবে না। এই যে এত মানুষজন, আমাকে ছাড়া কেউ একদিনও থাকতে পারবে না, এক মুহূর্ত থাকতে পারবে না। আমার মৃত্যু নেই, নেই, নেই। আমি অমর, নেশার রাজা অমর। আমার মৃত্যু নেই, আমি সর্বব্যাপী। হে মূর্খ দানব, এটা তোমার ভ্রম। বলে কি? তুমি জানো না, তুমি অনভিজ্ঞ। সর্বশক্তিমান পতিত পাবন আমাদের সকলের পরম পিতা পরমাত্মা, যাকে কেউ ঈশ্বর, কেউ আল্লাহ, কেউ ভগবান, আবার কেউ গডফাদার বলে আহ্বান করে, যিনি স্বয়ং এই দুনিয়াতে অবতীর্ণ হয়েছেন এবং অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেছেন। এই যজ্ঞে সাধারণ মানুষ নিজেদের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসারূপে আসুরিক বৃত্তিকে আহুতি দিয়ে সহজ রাজযোগ অভ্যাসের দ্বারা পুনরায় তাদের দিব্য সংস্কার ধারণ করছে। এই ভারত ভূমিকে স্বর্গরাজ্যে পরিণত করতে পরম পিতা পরমাত্মা আমাদের সহজ রাজযোগ শেখাচ্ছেন। মানুষ থেকে দেবতা তথা লক্ষ্মী নারায়ণ রূপে আমাদের
রাজ্যে নিয়ে যাবেন। তাই বলছি, নেশা রাজা সাবধান, এই ঈশ্বরীয় শক্তির সামনে তোমার এই তুচ্ছ শক্তি দুর্বল হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার শক্তির বিনাশ। আমাদের শক্তি রাখছে না, আমাদের রাখছে। আমার সৈন্যদের একই হলো, আমার শক্তি কেন কমে আসছে? আমার শক্তি কেন কমে আসছে? হে দানব, কি চিন্তা করছো? একটু বিচার করে দেখো, সকল ধর্ম প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বারা, এই সকল নেশাদ্রব্য নেওয়াকে পাপ বলে মানা হয়। আর এই সকল নেশাদ্রব্য সেবন করা তোমার কি শোভা পায়? সকল প্রাণীর মধ্যে মানুষকে শ্রেষ্ঠ এবং বুদ্ধিমান বিচার করা হয়। তাহলে এই কি মানুষের বুদ্ধি? আমরা ভুলে যাই যে আমরা নিজের টাকাতে এই নেশাদ্রব্য কিনে নিয়ে আসি, আবার এই নেশাদ্রব্য থেকে মুক্তি পেতে আমাদেরকেই টাকা ঢালতে হয়। এই নেশার কারণে কত পরিবার উজাড় হয়, কত সম্পর্ক নষ্ট হয়, অর্থ নাশ হয়। তাই বলছি, এখনো সময় আছে। নেশা রাজা, নিজেকে চেনো, নিজের মনের মালিক হও, এই সকল নেশার কবল থেকে নিজেকে মুক্ত করো, পরিবার এবং সমাজকে বাঁচাও, নেশার দাসত্ব থেকে মুক্ত হও। আসুন আমরা সকলে মিলে নেশামুক্ত ভারত গড়ি, ভারতকে স্বর্গ করে তুলি। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আপনি কে দেবী? আমি আপনাকে চিনতে পারিনি দেবী, আমাদের ক্ষমা করে দেন। আমার সৈন্যদের আপনি শক্তি ফিরিয়ে দেন। আমরা আজ থেকে আর কোনোদিন নেশা করব না, আমরা নেশা ত্যাগ করব। আমার সৈন্যদের শক্তি ফিরিয়ে দিন হে দেবী। ওঠো বৎস, জাগো। পরম পিতা পরমাত্মার শক্তির কিরণে নিজেকে নেশা মুক্ত করো, জাগ্রত হও, সুখ শান্তি আনন্দময় জীবন যাপন করো, নিজের চরিত্র গঠন করে সুচরিত্রবান হও বৎস। ওঠো, জাগো। ক্ষমা করবেন দেবী, আমরা এখন ভালো সব রাস্তা দেখান, আমাদের সৎ বুদ্ধি আমাদের চরিত্রবান বানান দেবী। আজ থেকে তোমরা নেশা মুক্ত হলে। আপনারাও নেশা ছেড়ে দিন, নেশা করবেন না। দেখলেন তো আমার কি অবস্থা হলো। আপনারাও আজ থেকে নেশা ছেড়ে দিন, কেউ নেশা করবেন না, মৃত্যুকে কাছে দেখে নেবেন না। কি আপনারা দিদি, আপনারা যে বললেন প্রভু এসেছেন, ভগবান এসেছেন, তিনি নাকি সকলের দুঃখ দূর করেন, তাহলে তিনি কি আমারও দুঃখ দূর করবেন? আমার চিন্তা, আমার ভয়, আমার অসহায়তা উনি কি ঘোচাতে পারবেন? বলুন না দিদি, আমার ছেলে মেয়ে কি তাহলে ভালো হয়ে যাবে? আমার সংসারে কি শান্তি ফিরে আসবে? বলুন না দিদি, আমি কোথায় গেলে আমার এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো? কিভাবে পাবো? আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অবশ্যই, আর আপনার সন্তানরাও খুব ভালো হয়ে যাবে। পরমপিতার দেখানো পথে সকল ব্রহ্মাকুমারী সেবা কেন্দ্রে কুচবিহার গুঞ্জবাড়িতে অবস্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে 7 দিন কোর্সের মাধ্যমে যে শিক্ষা প্রদান করা হয় এবং রাজযোগ মেডিটেশন শেখানো হয়, এই রাজযোগ মেডিটেশন শিখলে আত্মার নিজস্ব শক্তি জাগ্রত হয়। আর এই রাজযোগ মেডিটেশন প্রতিদিন অভ্যাস করলে মানুষ যে কোনো
যে কোনো কিছু থেকে মুক্ত হতে পারে। এবং এই রাজযোগ মেডিটেশন আসুন আমরা সবাই মিলে অনুভব করি। হ্যাঁ, আর সারা পৃথিবীকে আমরা করে তুলি, মানে নেশামুক্ত ভারত করে তুলি, টেনশন ফ্রি লাইফ আমরা গড়ে তুলি। আচ্ছা দিদি, আপনি যে বললেন আপনাদের সেন্টারে রাজযোগ শেখানো হয়, ওটা কোথায়? কুচবিহার গুঞ্জবাড়িতে অবস্থিত উচ্চ বালিকা বিদ্যালয়ের অপোজিটে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে রাজযোগ মেডিটেশন শেখানো হয় বিনামূল্যে। আসুন আমরা সবাই মিলে রাজযোগ শিখে নিজেদের জীবনকে সুস্থ ও স্বাভাবিক করে গড়ে তুলি। আচ্ছা দিদি, আমি অবশ্যই আমার ছেলে মেয়েকে নিয়ে যাব আপনাদের সেন্টারে। আচ্ছা, টাইমটা কখন? সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে 8টা। ও, আমি অবশ্যই যাব। অবশ্যই আপনারা সকলে আমাদের এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসবেন। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। এখানে বিনামূল্যে দুবেলা রাজযোগ মেডিটেশন শেখানো হয়। আপনাদের সকলের ঈশ্বরীয় আমন্ত্রণ রইল। আর আপনারা সবাই কুপ্রভাব থেকে, যে কোনো কুপ্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন এই রাজযোগ মেডিটেশন শিখলে। রোগমুক্ত, নেশামুক্ত, চিন্তামুক্ত হয়ে টেনশন ফ্রি লাইফ অনুভব করবেন। বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনেও দেবে আবার পুরাতন পুরবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরে 3 দিক নাচিছে লহরী, যায়নি সুগারে গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর, প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ অগমন, বহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে। ধর্মে মহান হবে,